স্নেহে ছাত্রছাত্রী, আমরা আজকে তোমাদের মানচিত্র স্কেল অধ্যায়ের স্কেল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে মানচিত্র স্কেল বলতে কী বোঝো? স্কেল বলতে সাধারণত মানচিত্রের স্কেলকে বোঝায়। স্কেল হলো অনুপাত দুটি বিষয়ের। কোন দুটি বিষয়? একটা হচ্ছে মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব এবং ভূমিতে ওই দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের অনুপাতকে বলা হচ্ছে স্কেল। তো আমাদের বইয়ে যে সমস্ত মানচিত্র আছে, যদি পশ্চিমবঙ্গের মানচিত্র হয়, সেই মানচিত্রে এ আর বি এর মধ্যে দূরত্ব যদি 1 সেমি হয়, এই মানচিত্রটা পৃথিবী পৃষ্ঠের যে অংশে বোঝাচ্ছে সেখানে এ আর বি এর যে দূরত্ব সেই দুটোর অনুপাত হচ্ছে স্কেল। এখানে হচ্ছে 1 সেমি আর এখানে হয়তো সেটা 20 কিমি পৃথিবীতে। তাহলে স্কেল কি? স্কেল অনুপাত। কিসের অনুপাত? মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং পৃথিবী পৃষ্ঠে বা ভূমিতে ওই দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের অনুপাত। এখন এই স্কেলকে মানচিত্রে প্রকাশ করা হয়। আমরা জানি যে মানচিত্র হতে গেলে বা ম্যাপের জন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে স্কেল থাকা অনিবার্য। স্কেল বিভিন্ন ধরনের হয় প্রকাশের পদ্ধতি অনুসারে। প্রধানত একে 4 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বিবৃতিমূলক স্কেল। তো বিবৃতিমূলক স্কেল কি? যখন কোনো স্কেলকে ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় বিবৃতিমূলক স্কেল। যেমন ভাষায় বলতে যে মানচিত্রের 1 সেমি ভূমিভাগের 20 কিমিকে নির্দেশ করে। অর্থাৎ আমি যে চিত্রটা আমার বইয়ে দেওয়া আছে সেই চিত্রের নিচে লেখা থাকবে যে মানচিত্রের 1 সেমি ভূমিভাগের 20 কিমি। অর্থাৎ এখানে যদি এ আর বি এর মধ্যে দূরত্ব 1 কিমি হয়, তো সেই মানচিত্রটা পৃথিবীর যেই স্থানের সেই স্থানে সেটাকে এ আর বি 20 কিলোমিটার দূরত্ব হবে। যদি এটা লেখা থাকতো 1 সেমি ভূমিভাগের 5 কিমিকে নির্দেশ করে, তাহলে মানচিত্রের 1 সেমি পৃথিবী পৃষ্ঠের ওই এ ও বি এর মধ্যে দূরত্ব 5 কিমি হবে। তাহলে এটা হলো স্কেল। আরেকটি হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল, যার সংক্ষেপ হচ্ছে RF, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশানে অনুপাতের বাম দিকে একটা সংখ্যা থাকে, ডান দিকে একটা সংখ্যা থাকে। অর্থাৎ যখন স্কেলকে অর্থাৎ মানচিত্র এবং ভূমিভাগের দূরত্বকে ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় লব এবং হরের সাহায্যে, তখন তাকে বলা হয় ভগ্নাংশ সূচক স্কেল। এখানে লবে প্রকাশ করা হয় মানচিত্রের দূরত্ব আর হরে প্রকাশ করা হয় ভূমিভাগের দূরত্বকে। এই RF বা ভগ্নাংশ সূচক স্কেলের কোনো একক থাকে না, কিন্তু বিবৃতিমূলক স্কেলে দেখো একক আছে, সেন্টিমিটার, কিলোমিটার। অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেল হলো এককবিহীন স্কেল, আর বিবৃতিমূলক স্কেল ভাষায় প্রকাশ করা হয়, একক থাকে। বিবৃতিমূলক স্কেল যেহেতু ভাষায় প্রকাশ করা হয়, তার ফলে বিভিন্ন দেশের ব্যক্তিদের কাছে এই স্কেল বোঝা একটু কষ্টসাধ্য, বিভিন্ন ভাষার মানুষের কাছে। কিন্তু ভগ্নাংশ সূচক স্কেল যেহেতু কোনো একক থাকে না, কোনো ভাষা থাকে না, সেহেতু প্রত্যেক দেশের মানুষ সেটা নিজের সুবিধা মতো স্কেলটাকে ব্যবহার করতে পারে বা পরিবর্তন করতে পারে। লৈখিক স্কেল, যখন কোনো স্কেলকে ভগ্নাংশের আকারে নয়, ভাষাতেও নয়, রেখা চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় রৈখিক স্কেল, লৈখিক স্কেল। আরেকটি স্কেল হচ্ছে এরিয়াল স্কেল। এরিয়াল স্কেল কি? যখন কোনো মানচিত্রের কোনো এরিয়া বা আয়তন 1 বর্গ সেমি, সেটা ভূমিভাগে কত বর্গ সেমিকে, 25 বর্গ সেমিকে নির্দেশ করলে সেই স্কেলটাকে বলা হয় এরিয়াল স্কেল বা ক্ষেত্রীয় মান স্কেল। তাহলে মানচিত্রের কোনো নির্দিষ্ট আয়তনের সঙ্গে ভূমির ওই আয়তনের যে অনুপাত, সেটা হচ্ছে এরিয়াল বা ক্ষেত্রমান স্কেল। এই লৈখিক স্কেল আবার বিভিন্ন ধরনের হয়। লৈখিক স্কেল অঙ্কনের সাহায্যে প্রকাশ করতে হয়, তাই একটু সুবিধাজনক হয়। এখানে ভাষা থাকে না, কিন্তু একক এবং সংখ্যা দেওয়া থাকে, যার সাহায্যে আমরা স্কেলটা পরিমাপ করতে পারি। কিন্তু অঙ্কন পদ্ধতির জন্য একটু কষ্টসাধ্য হয় স্কেল ছোট বড় করতে গিয়ে। যাই হোক, লৈখিক স্কেল আবার 4 ধরনের। একটা হচ্ছে রৈখিক, ডায়াগোনাল, তুলনামূলক,
আর ভার্নিয়ার। আমরা সাধারণত রৈখিক স্কেলের ব্যবহারটা সর্বাধিক বেশি লক্ষ্য করে থাকি। তো রৈখিক স্কেল কি? যখন কোনো স্কেলকে সরলরেখার সাহায্যে উপস্থাপন করা হয়, যার প্রধান অংশকে বলা হয় মুখ্য ভাগ বা প্রাইমারি ডিভিশন, এবং প্রধান ভাগের যে শ্রেণীবিভাগ সেগুলোকে বলা হয় সেকেন্ডারি ডিভিশন বা গৌণ ভাগ, সেই স্কেলকে বলা হয় রৈখিক স্কেল। অর্থাৎ সরলরেখার সাহায্যে যখন কোনো স্কেল প্রকাশ করা হয় তখন তাকে রৈখিক স্কেল বলা হয়, যার দুটো ভাগ, একটা হচ্ছে পিডি, একটা হচ্ছে এসডি, প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন, মুখ্য ভাগ, গৌণ ভাগ। তাহলে রৈখিক স্কেলের বড় ভাগগুলোকে বলা হয় মুখ্য ভাগ আর ছোটো ভাগগুলোকে বলা হয় গৌণ ভাগ। যেমন এখানে দেখো, এটা 1 সেন্টিমিটার যদি হয় তাহলে এখানে 20, তাহলে এখানে 1 সেমিতে 20 সেন্টিমিটার 20 কিমিকে নির্দেশ করছে। এখানেও 1:20 লক্ষ, মানে 1 সেমি আর 20 লক্ষ সেমি। 20 লক্ষ সেমিকে যদি আমরা কনভার্ট করি, একে 1 লক্ষ সেন্টিমিটার দিয়ে ভাগ করলে সেটা 20 কিমি হবে। আবার এখানেও 1 সেমি সমান 20 কিমি, 2 সেমি সমান 40 কিমি, 3 সেমি সমান 60 কিমি। এবার সেকেন্ডারি ডিভিশন দেখো, একে 4 ভাগ করা আছে, 1 2 3 4, মানে এক একটা ভাগ হচ্ছে 5 কিমি করে। তাহলে আমি একটা স্কেল অঙ্কন করলাম, যার সাহায্যে এই দূরত্বটা নিলে ভূমিভাগের 20 কিমিকে নির্দেশ করবে, এতটা দূরত্ব নিলে 40 কিমিকে নির্দেশ করবে, এতটা দূরত্ব নিলে 60 কিমিকে নির্দেশ করবে, এই ছোট্ট অংশটা নিলে 5 কিমি, দুটো ছোট্ট অংশ নিলে 10 কিমি। তাহলে এতগুলো পরিমাপ আমরা পাঠ করতে পারবো। ডায়াগোনাল স্কেল, যখন কর্ণের সাহায্যে ক্ষুদ্রতম অংশ পরিমাপ করা হয় তখন তাকে বলা হয় কর্ণিক বা ডায়াগোনাল স্কেল। অর্থাৎ রৈখিক স্কেলে আমরা যে সমস্ত মান নিতে পারি না সেই সমস্ত মান নেওয়ার জন্য আমাদের কর্ণিক স্কেলের প্রয়োজন হয়। এখানে আমরা দশাংশ, এই স্কেলে সে দশাংশ বা শতাংশ পর্যন্ত ক্ষুদ্রতম মান গ্রহণ করতে পারি, কিন্তু আমরা রৈখিক স্কেলে কিন্তু শতাংশ পর্যন্ত পারবো না, দশাংশ পর্যন্ত পারবো। তাহলে ক্ষুদ্রতম মান কর্ণ বরাবর ভগ্নাংশের দূরত্ব পরিমাপ করা হয় যে স্কেলে তাকে বলা হয় কর্ণিক বা ডায়াগোনাল স্কেল। এই স্কেলগুলো সাধারণত জমি জরিপের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো আমরা আমিনদের কাছে দেখতে পাবো। এই স্কেলে 3টে ভাগ থাকে, একটা পিডি, একটা এসডি, আর একটা হচ্ছে টিডি। বড় ভাগগুলো হচ্ছে প্রাইমারি ডিভিশন বা মুখ্য ভাগ, ছোটো ভাগগুলো হচ্ছে সেকেন্ডারি ডিভিশন বা গৌণ ভাগ, এবং আরও যে ছোটো ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে প্রগৌণ ভাগ বা টারসারি ডিভিশন। এরপর আর একটা স্কেল হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলে আমরা আরও ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর মাপ পরিমাপ করতে পারি, অর্থাৎ কোণ বা দৈর্ঘ্যের ভগ্নাংশের পরিমাপের জন্য ব্যবহৃত স্কেলকে বলা হয় ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের উদ্ভাবক পেরিয়ার ভার্নিয়ার, তার নাম অনুসারে এটার ভার্নিয়ার হয়েছে। এই স্কেল কিন্তু সাধারণ মানচিত্রে ব্যবহার করা হয় না, তবে জরিপকারী যন্ত্র, অর্থাৎ কোনো কিছু প্ল্যানিং করতে গেলে যে সমস্ত যন্ত্র ব্যবহার করা হয়, তোমাদের পরিচিত হচ্ছে 14 ব্যারোমিটার, থিওডোলাইট বলে একটা যন্ত্র হয়, তোমরা সেটা দেখোনি, সেই সমস্ত যন্ত্রে এই ভার্নিয়ার স্কেলগুলো কিন্তু লাগানো থাকে। এরপর আরও একটি স্কেল আছে তুলনামূলক স্কেল। এখানে এই রৈখিক স্কেল দুটো পদ্ধতিতে হয়, একটা সিজিএস, আরটা হচ্ছে এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই সিজিএস এবং এফপিএস পদ্ধতির দুটো পদ্ধতির স্কেলকে যখন অনুভূমিকভাবে বা উলম্বভাবে দুই দিকে অঙ্কন করে করা হয়, এভাবে উলম্বভাবে, এটা অনুভূমিকভাবে, একদিকে সিজিএস পদ্ধতিতে একদিকে এফপিএস পদ্ধতিতে তুলনা করা হলে তখন তাকে বলা হয় তুলনামূলক স্কেল। অনুভূমিকভাবে হলে এদিকে হয়তো সিজিএস পদ্ধতিতে আর এদিকে হয়তো এফপিএস পদ্ধতিতে করা হলো, এই দুটো স্কেলের তুলনা করা হলে তখন তাকে বলা হয় তুলনামূলক স্কেল। এখন তোমাদের করতে হবে কি, এই যে স্কেল কাকে বলে, স্কেলের বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের স্কেলের শ্রেণীবিভাগ করলাম, বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ স্কেল, রৈখিক স্কেল, এরিয়াল স্কেল। প্রত্যেকটা স্কেলের সংজ্ঞা, তাদের বৈশিষ্ট্য, তাদের উদাহরণ, সুবিধা অসুবিধা করতে হবে। ডায়াগোনাল স্কেল কাকে বলে, তুলনামূলক স্কেল কাকে বলে, ভার্নিয়ার স্কেল বলতে কী বোঝো, এই সমস্ত স্কেলের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং উদাহরণ করতে হবে, তাহলে অনেকটা হবে। আর স্কেলের ব্যবহার,
স্কেল সাধারণত কী কাজে ব্যবহার করা হয় বা গুরুত্ব? স্কেল আমরা সাধারণত পরিমাপ করতে ব্যবহার করি। মানচিত্রে প্রদর্শনের ক্ষেত্রে স্কেল ব্যবহার করা হয়। মাপচিত্র অর্থাৎ তোমরা ম্যাথে বার গ্রাফ মানে স্তম্ভচিত্র, রেখাচিত্র, পায়চিত্র করছে, সেক্ষেত্রে স্কেল প্রয়োজন। স্কেল না হলে কিন্তু সে সমস্ত চিত্র অঙ্কন করা যায় না। যে কোনো যন্ত্রে, যেমন ব্যারোমিটার বললাম, থিওডোলাইট বললাম, এই সমস্ত যন্ত্রে ব্যবহার করা হয়। ক্ষেত্রমান, বিন্দু, মানচিত্রের প্রতিটি বিন্দু, রেখা, অঞ্চল স্কেল মেনে প্রদর্শন করা হয়। সময় গণনার ক্ষেত্রে, যেমন তুমি এখান থেকে কলকাতা যাবে 10 কিলোমিটার পথ, 1 কিলোমিটার যদি যেতে তোমার 10 মিনিট লাগে, তাহলে 10 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে, এই যে পরিমাপটা সেটা আমরা স্কেলের সাহায্যে কিন্তু করতে পারি। তাহলে স্কেল আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, সেহেতু স্কেলের গুরুত্ব বা ব্যবহার 3 বা 5 হতে পারে। থ্যাংক ইউ। এতটা পর্যন্ত করবে, সমস্যা হলে গ্রুপে জানাবে।